নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেছে, তোমরা সকলেই জানো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে এই নর্থ চব্বিশ পরগনা জেলাতে কোন কোন ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হচ্ছে, যাতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কারণ অনেকেই কিন্তু এখানে বুঝতে পারছো না যে কার ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কে আবেদন করবে কে আবেদন করবে না, কোন জায়গায় কতগুলি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে শূন্যপদ রয়েছে, কতগুলি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদ রয়েছে ইত্যাদি কনফিউজের মধ্যে কিন্তু পুরো ডিস্ট্রিক্ট জুড়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু রয়েছে এবং বুঝতে পারছো না কে কে ফর্ম ফিল আপ করবে এখানে এবং কে কে করবে না। তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আলোচনা করব। টোটাল 31টি নোটিফিকেশন বেরিয়েছিল, সেই 31টি নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড করে রেখেছি। প্রত্যেকটি নোটিফিকেশন খুলে খুলে তোমাদেরকে দেখাবো যে কোন কোন ব্লক থেকে আবেদন করতে পারবে, কোন ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হচ্ছে এবং সেখানে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে যারা নর্থ চব্বিশ পরগনা জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি চাকরি প্রার্থী রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জেনে নাও যে তোমাদের জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে একটি কথা বলে দিতে চাই, তোমাদের এখানে যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপটি কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট ডেট হচ্ছে 2/4/2024 তারিখ। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, দেখতে পাচ্ছ এখানে পরপর নোটিফিকেশনগুলি বেরিয়েছে। চলো একে একে প্রত্যেকটি নোটিফিকেশন আমরা দেখে নিই। প্রথম যে নোটিফিকেশন আমরা বের করেছি সেটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে টিটাগড় আইসিডিএস প্রজেক্ট, টিটাগড় আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমরা দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ রয়েছে 41টি। টোটাল 41টি শূন্যপদ রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য আলাদাভাবে শূন্যপদ এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদেরকে একটি কথা বলে দিতে চাই, কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে, কারা আবেদন করবে সেটি বলার আগে, যে এখানে দেখো যে দুটো পোস্ট এসছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো কর্মী পদে আবেদন এখানে দেখতে পাচ্ছ টিটাগড়ে যেমন ভ্যাকান্সি এসছে, তো টিটাগড় ব্লকের যারাই বাসিন্দা প্রত্যেকে কিন্তু এখানে 41টি শূন্য পদের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে। সেম প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে বলছি তোমাদেরকে, তোমাদের ব্লকে যদি কর্মী পদে শূন্যপদ থাকে সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবে। কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে পুরো ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ নাও আসতে পারে। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাটি কিন্তু গ্রাম পঞ্চায়েত ওয়াইজ নিয়োগ হয়। তো তোমার গ্রাম পঞ্চায়েতে যদি শূন্যপদ থাকে তাহলে তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে পারবে, না হলে কিন্তু আবেদন করতে পারবে না। কিন্তু তোমার ব্লকে যেহেতু কর্মী পদের শূন্যপদ এসছে, তুমি কর্মী পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এটি ভালো করে জেনে নাও তোমরা, ঠিক আছে? অনেকের কিন্তু এখানে প্রবলেম হচ্ছে। তো এখানে দেখে নিলে যে টিটাগড় আইসিডিএস প্রজেক্টে কর্মী পদে টোটাল 41টি শূন্যপদ। টিটাগড় ব্লকের যারাই বাসিন্দা প্রত্যেকে এখানে আবেদন করো, ঠিক আছে? এরপরে চলো এই টিটাগড়ে সহায়িকা পদের শূন্যপদ দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ টিটাগড় আইসিডিএস প্রজেক্টে সহায়িকা পদের শূন্যপদ। এখানে যে কথাটি তোমাদেরকে ওখানে বলছিলাম যে টিটাগড়ের কর্মী পদের জন্য প্রত্যেকে আবেদন করতে পারবে, কিন্তু সহায়িকা পদের জন্য একমাত্র এরাই আবেদন করতে পারবে। কারা? দেখো এখানে ওয়ার্ড নম্বর দেওয়া রয়েছে, এই ওয়ার্ড নম্বরের যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওয়ার্ড নম্বরগুলি তোমাদেরকে বলে দিই, চলো। 1 নম্বর ওয়ার্ডে 4টি শূন্যপদ, 2 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 4 নম্বর ওয়ার্ডে 2টি শূন্যপদ, 5 নম্বর ওয়ার্ডে 2টি শূন্যপদ, 6 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 7 নম্বর ওয়ার্ডে 2টি শূন্যপদ, 8 নম্বর ওয়ার্ডে 2টি, 9 1টি, 10 নম্বর ওয়ার্ডে 3টি, 11 নম্বর ওয়ার্ডে 2টি, 12 নম্বর ওয়ার্ডে 2টি, 13 নম্বর ওয়ার্ডে 1টি, দেখতে পাচ্ছ 14 নম্বর ওয়ার্ডে 4টি, 15 নম্বর ওয়ার্ডে 1টি, 16 নম্বর ওয়ার্ডে 2টি, 18 নম্বর ওয়ার্ডে 4টি, 19 নম্বর ওয়ার্ডে 1টি, 22 নম্বর ওয়ার্ডে 2টি, 23 নম্বর ওয়ার্ডে 3টি। তো এই সকল ওয়ার্ডের যারা বাসিন্দা তারাই কিন্তু এখানে সহায়িকা পদে আবেদন করতে পারবে। বাকি অন্যান্য ওয়ার্ডে যারা বাস করো কিংবা অন্যান্য গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু সহায়িকা পদে আবেদন করতে পারবে না, কিন্তু তোমরা সকলেই কর্মী পদে আবেদন করতে পারবে, ঠিক আছে? চলো এরপরে নেক্সট নোটিফিকেশন দেখা যাক। নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের নর্থ চব্বিশ পরগনার, দেখতে পাচ্ছ খড়দহ আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে সহায়িকা পদের জন্য। তো খড়দহ আইসিডিএস প্রজেক্টের সহায়িকা পদে কারা কারা আবেদন করতে পারবে? এখানে দেখতে পাচ্ছ দুটো ওয়ার্ড থেকে শূন্যপদ এসছে। 4 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 12 নম্বর ওয়ার্ডে 2টি শূন্যপদ। এখানে তোমরা দেখে নেবে এসসি এসটি ওবিসি কাদের শূন্যপদ রয়েছে এখানে, ঠিক আছে? এগুলি বলছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? চলো এরপরে এই ব্লকের কর্মী পদেরটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে তারপরে নেক্সট আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে পনিরহাটি, ঠিক আছে? পনিরহাটি। তো পনিরহাটিতে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ সহায়িকা পদে
পনিরহাটি আইসিডিএস প্রজেক্টের কোন কোন এখানে ওয়ার্ড নম্বর থেকে আবেদন করতে পারবে, এই সকল ওয়ার্ড নম্বরে যারা বাসিন্দা তারা কিন্তু সহায়িকা পদে আবেদন করতে পারবে। তোমরা এক নজর এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড নম্বর দেওয়া রয়েছে, ভিডিওটি একবার পজ করো, পজ করে এখানে ওয়ার্ড নম্বর দেখে নাও এবং পাশে এখানে শূন্যপদ রয়েছে দেখে নাও। এছাড়া অন্য কোনো ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। একমাত্র এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে তারাই কিন্তু এখানে সহায়িকা পদে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এখানে পনিরহাটি আইসিডিএস প্রজেক্টে কর্মী পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 5টি শূন্যপদ। এখানে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পনিরহাটির আইসিডিএস প্রজেক্টের যে কোনো জায়গাতে যাদের বাড়ি, ঠিক আছে, সেই এলাকার মধ্যে যে কোনো জায়গাতে যাদের বাড়ি প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যে কোনো গ্রাম পঞ্চায়েত যে কোনো ওয়ার্ডের হোক না কেন প্রত্যেকেই 5টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট আমাদের দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ব্যারাকপুর শহর আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে ওয়ার্ড নম্বর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। 11 নম্বর ওয়ার্ডে, 16 নম্বর ওয়ার্ডে, 17 নম্বর ওয়ার্ডে 3টি শূন্যপদ, 1টি 2টি শূন্যপদ দেখতে পাচ্ছ এখানে। তারপর 18 নম্বর ওয়ার্ডে রয়েছে, 19 নম্বর ওয়ার্ডে রয়েছে, 20 নম্বর ওয়ার্ডে রয়েছে, 24 নম্বর ওয়ার্ডে রয়েছে শূন্যপদ এখানে দেওয়া রয়েছে। পরপর দেখতে পাচ্ছ 3টি, 1টি। তো এই সকল ওয়ার্ডের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে সহায়িকা পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। অন্য কেউ কিন্তু এখানে সহায়িকা পদে আবেদন করতে পারছো না, কিন্তু কর্মী পদে সকলে আবেদন করতে পারছো, ভালো করে এটি বুঝে নাও। নেক্সট আমাদের সেটি হচ্ছে ব্যারাকপুর শহর আইসিডিএস প্রজেক্টে কর্মী পদে তোমরা দেখতে পাচ্ছ 1টি শূন্যপদ রয়েছে এখানে। তার সঙ্গে এখানে তোমরা একবার দেখে নেবে যে 1টি যে শূন্যপদ রয়েছে সেটি কাদের রয়েছে, দেখতে পাচ্ছ ওবিসি এদের রয়েছে, অন্য কাস্টের কিন্তু এখানে শূন্যপদ নেই। তো এখানে এই ব্লকের যারা বাসিন্দা তারা ওবিসি এ যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট আমাদের যে নোটিফিকেশন রয়েছে সেটি দেখতেই পাচ্ছ নৈহাটি আইসিডিএস, ঠিক আছে। নৈহাটি শহর আইসিডিএস প্রজেক্টের যে সকল বাসিন্দারা রয়েছে এখানে নৈহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কর্মী পদের জন্য টোটাল 1টি শূন্যপদ রয়েছে। সেই 1টি হচ্ছে দেখতে পাচ্ছ অসংরক্ষিত প্রার্থীদের জন্য। তো এরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে নৈহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে সহায়িকা পদের জন্য। তো সহায়িকা পদের জন্য কোথায় কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা দেখে নাও। ওয়ার্ড নম্বর দেওয়া রয়েছে এখানে, ওয়ার্ড নম্বর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর ওয়ার্ডে 3টি শূন্যপদ, 8 নম্বর ওয়ার্ডে 1টি, 11 নম্বর ওয়ার্ডে 1টি, 23 নম্বর ওয়ার্ডে 1টি, 24 নম্বর ওয়ার্ডে 1টি, 26 নম্বর ওয়ার্ডে 1টি, 27 নম্বর ওয়ার্ডে 1টি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর টু আইসিডিএস প্রজেক্টে কর্মী পদে দেখতে পাচ্ছ টোটাল 2টি শূন্যপদ রয়েছে। একটি হচ্ছে এসসি দের আর একটি হচ্ছে ওবিসি বি দের। তো এরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এই এলাকার যারা বাসিন্দা। নেক্সট হচ্ছে ব্যারাকপুর 2 এ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে। এখানে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে 1টি শূন্যপদ রয়েছে, সেটি এসসি দের জন্য। তারপর হচ্ছে বিলকান্দা 2 এ দেখতে পাচ্ছ এখানে 3টি শূন্যপদ রয়েছে। একটি হচ্ছে অসংরক্ষিত প্রার্থীদের জন্য, একটি হচ্ছে তফসিলি জাতি, একটি হচ্ছে ওবিসি বি, ঠিক আছে, অর্থাৎ জেনারেলদের একটি, তারপরে এখানে হচ্ছে এসসি দের একটি এবং ওবিসি বি দের একটি, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মোহনপুরে 2টি শূন্যপদ রয়েছে, পাতুলিয়াতে 2টি শূন্যপদ, শিউলিতে টোটাল 3টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমাদের নোটিফিকেশন হচ্ছে দেখতে পাচ্ছ বারাসাত আরবান আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কর্মী পদে শূন্যপদ এসছে 3টি। এই ব্লকের যারা বাসিন্দা প্রত্যেকে কিন্তু এই 3টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে, যেখানে জেনারেলদের 1টি, ওবিসি এদের 1টি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের যে নোটিফিকেশন সেটি এখানে রয়েছে দেখতে পাচ্ছ কামারহাটি শহরে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য টোটাল 15টি, অনেকগুলি শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 15টি শূন্যপদ রয়েছে। তো এই কামারহাটি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে যে কোনো গ্রাম থেকে তুমি এখানে এই 15টি শূন্যপদের জন্য আবেদন করতে পারছো, ঠিক আছে। নেক্সট আমাদের নোটিফিকেশন হচ্ছে দেখতে পাচ্ছ কামারহাটি শহর সহায়িকা পদের জন্য কোথায় কোথায় শূন্যপদ রয়েছে তোমরা এক নজর এখান থেকে দেখে নাও ভিডিওটি পজ করে। ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে এখানে, মোট শূন্যপদ এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর ওয়ার্ডে 7টি, 2 নম্বর ওয়ার্ডে 6টি, 3 নম্বর ওয়ার্ডে 7টি, 4 নম্বর ওয়ার্ডে 5টি, 5 নম্বর ওয়ার্ডে 1টি, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এরা কিন্তু আবেদন করতে পারবে সহায়িকা পদের জন্য। নেক্সট আমাদের নোটিফিকেশন দেখতে পাচ্ছ
এখানে বাগদা আইসিডিএস প্রজেক্টের আন্ডারে সহায়িকা পদে কোন কোন জায়গায় শূন্যপদ এসছে, গ্রাম পঞ্চায়েত নেম, ওয়ার্ড নেম এখানে দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত নেমগুলি আমি তোমাদেরকে একবার বলছি, দেখতে পাচ্ছ হেলেঙ্গাতে টোটাল 19টি শূন্যপদ, এই পঞ্চায়েতের বাসিন্দারা এই 19টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। বাগদাতে 27টি শূন্যপদ, বয়রাতে 23টি শূন্যপদ, আশারুতে 30টি শূন্যপদ, সিন্দ্রানীতে 24টি শূন্যপদ, তারপর রয়েছে কনিয়াড়াতে 15টি শূন্যপদ, কনিয়াড়া 2 তে 14টি, কনিয়াড়া 1 এ 15টি, কনিয়াড়া 2 তে 14টি, মালিপোতাতে 24টি এবং রংঘাটে 24টি। এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা এই শূন্যপদগুলির জন্য তোমরা সহায়িকা পদে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের বাগদা আইসিডিএস প্রজেক্ট, দেখতেই পাচ্ছ এখানে কর্মী পদের জন্য এখানে টোটাল 4টি শূন্যপদ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ টোটাল মোট 4টি শূন্যপদ। তো এখানে দেখতে পাচ্ছ তফসিলি জাতিদের 6টি এবং ওবিসি বিদের 2টি। তো এখানে টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, সরি এটি 4টি না 8টি, টোটাল 8টি শূন্যপদ, ঠিক আছে, এখন ঠিক রয়েছে। তফসিলি জাতিদের 6টি এবং ওবিসি বিদের 2টি শূন্যপদ, এরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ হিঙ্গলগঞ্জ আইসিডিএস প্রজেক্টের আন্ডারে সহায়িকা পদে কোথায় কোথায় শূন্যপদ এসছে তোমরা দেখে নাও। হিঙ্গলগঞ্জে 6টি শূন্যপদ, তারপরে গ্রাম পঞ্চায়েতে, তারপরে হচ্ছে স্যান্ডারবিল গ্রাম পঞ্চায়েতে 4টি শূন্যপদ, বিশপুর গ্রাম পঞ্চায়েতে 5টি শূন্যপদ, দুলদুলি গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ, তারপর রয়েছে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ, গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতে 4টি শূন্যপদ, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ, কালীতলা গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ। তো এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা তোমাদের গ্রাম পঞ্চায়েতে যতগুলি শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের জন্য কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সন্দেশখালী 1 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদে টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছ 10টি। সন্দেশখালী 1 এর যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও না কেন তুমি এই 10টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে, যেখানে জেনারেলদের 3টি, এসসিদের 1টি, এসটিদের 1টি, ওবিসি এদের 1টি, ওবিসি বিদের 3টি টোটাল এবং শারীরিক প্রতিবন্ধীদের 1টি, টোটাল 10টি শূন্যপদের জন্য তোমরা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। যাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ভ্যাকান্সি আসেনি তারা কিন্তু এখানে কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এবং যাদের ভ্যাকান্সি এসছে তারাও পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জ আইসিডিএস প্রজেক্টে কর্মী পদে 9টি শূন্যপদ, তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এখানে বারাসাত আরবানে দেখতে পাচ্ছ এখানে কোথায় কোথায় সহায়িকা পদের জন্য শূন্যপদ রয়েছে। ওয়ার্ড নম্বর 1 নম্বর ওয়ার্ডে 1টি, 2 নম্বর ওয়ার্ডে 1টি, 3 নম্বর ওয়ার্ডে 1টি, 7 নম্বর ওয়ার্ডে 1টি, 13 নম্বর ওয়ার্ডে 1টি, 17 নম্বর ওয়ার্ডে 2টি, 18 নম্বর ওয়ার্ডে 1টি, 19 নম্বর ওয়ার্ডে 1টি, 20 নম্বর ওয়ার্ডে 1টি, দেখতে পাচ্ছ 21 নম্বর ওয়ার্ডে 1টি, 26 নম্বর ওয়ার্ডে 2টি, 27 নম্বর ওয়ার্ডে 1টি, 29 নম্বর ওয়ার্ডে 3টি, 33 নম্বর ওয়ার্ডে 1টি। এই সকল ওয়ার্ডের যারা বাসিন্দা তারা কিন্তু এই সকল শূন্যপদগুলির জন্য আবেদনটি করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ দমদম শহরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে টোটাল শূন্যপদ 1টি রয়েছে, শুধুমাত্র জেনারেল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে আমাদের উত্তর দমদম শহর আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে দেখো। ওয়ার্ড নম্বর 3-এ 1টি, ওয়ার্ড নম্বর 4-এ 1টি, ওয়ার্ড নম্বর 16-তে 1টি, ওয়ার্ড নম্বর 17-তে 1টি, 34-এ 1টি, ঠিক আছে, এইভাবে শূন্যপদ রয়েছে। এই সকল ওয়ার্ডের বাসিন্দারা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে স্বরূপনগর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কর্মী পদে স্বরূপনগরে 11টি কর্মী পদে শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ কোথায় কোন কাস্টের কতগুলি। তো এই স্বরূপনগরের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এখানে 11টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা দেখতে পাচ্ছ স্বরূপনগর আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা কোথায় কোথায় কতগুলি ভ্যাকান্সি তোমরা দেখে নাও। গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে স্বরূপনগর বাংলানি, এখানে 10টি শূন্যপদ, তারপর হচ্ছে বাঁকড়া গোকুলপুরে 7টি শূন্যপদ, তারপর রয়েছে বালতি নিত্যানন্দ কাটিতে 5টি শূন্যপদ, বিথারি হাকিমপুরে 9টি শূন্যপদ, তারপর রয়েছে কজুরিতে 5টি শূন্যপদ। পাশে তোমরা এখানে দেখে নেবে কোন ক্যাটাগরি প্রার্থীদের জন্য কতগুলি শূন্যপদ। তারপর এখানে দেখতে পাচ্ছ চারঘাটাতে 5টি শূন্যপদ, গোবিন্দপুরে 8টি শূন্যপদ, তারপর রয়েছে সগুনাতে 6টি শূন্যপদ, সারাপুল নির্মাণে 9টি শূন্যপদ, তারপর হচ্ছে তেপুল মির্জাপুরে 2টি শূন্যপদ, ঠিক আছে। মোট 66টি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ, যার মধ্যে জেনারেলদের 27টি শূন্যপদ রয়েছে, বাদবাকি কাজটা এখানে দেখতে পাচ্ছ
শূন্যপদ কিন্তু দেওয়া রয়েছে। তো এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তোমরা এখানে এই সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে দেখতে পাচ্ছ এখানে কোথায় কোথায় শূন্যপদ এসছে, দুটি শূন্যপদ এসছে কর্মী পদের জন্য। তো এখানে দুটি শূন্যপদই কিন্তু এসসিদের, তফসিলি জাতিদের দেখতে পাচ্ছ, অন্য ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু শূন্যপদ নেই। তো এই মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের আন্ডারে যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে তুমি যদি এসসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো এখানে কিন্তু আবেদন করতে পারবে এই দুটি শূন্যপদের জন্য। নেক্সট, মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোথায় শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 18টি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এখানে সহায়িকা পদে এখানে কোথায়, এখানে যেহেতু দেওয়া নেই আমি উপর দিকে একবার দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ টাইপিং মিস্টেক রয়েছে, এই শূন্যপদটি কোথাকার জন্য সেটি কিন্তু এখানে লিখে নি। ঠিক আছে, তো তোমরা এখানে যারা বাসিন্দা তোমরা এই সহায়িকা পদের জন্য আবেদনটি করবে। নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর, এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত নেম ওয়ার্ড নেমটি কিন্তু এখানে লেখা নেই। ঠিক আছে, কিন্তু ভ্যাকান্সি টোটাল 18টি রয়েছে। পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে কোন জায়গা থেকে এই নিয়োগটি হচ্ছে, কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ তারপরে যে নোটিফিকেশন রয়েছে সেটি হচ্ছে অশোকনগর কল্যাণগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ অশোকনগর কল্যাণগড় আইসিডিএস প্রজেক্টে কোথায় কোথায় এখানে সহায়িকা পদের শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ। শুধুমাত্র 10 নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ রয়েছে, সেটিও আবার প্রতিবন্ধীদের জন্য। ঠিক আছে, তারপরে নেক্সট নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ অশোকনগর কল্যাণগড় আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদে একটি শূন্যপদ রয়েছে, সেটি হচ্ছে তফসিলি জাতিদের জন্য। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি এসছে আমাদের কাছড়াপাড়া শহর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে দেখতে পাচ্ছ সহায়িকা পদে কোথায় কোথায় শূন্যপদ এসছে তোমরা এখান থেকে দেখে নাও। ওয়ার্ড নম্বর 4-এ একটি, ওয়ার্ড নম্বর 8-এ একটি, ওয়ার্ড নম্বর 21-এ একটি, ওয়ার্ড নম্বর 22-এ একটি শূন্যপদ। ঠিক আছে, কোন কাস্টের জন্য এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে। নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে নর্থ চব্বিশ পরগনার দেখতে পাচ্ছ গারুলিয়া নগর, এটি শহর হবে, নগর লেখা রয়েছে এখানে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। 13 নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ, 18 নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ বা 21 নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ রয়েছে। তো এই সকল ওয়ার্ডের যারা বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে দেখতে পাচ্ছ বসিরহাট শহর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি সহায়িকা কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। ওয়ার্ড নম্বর 8-এ একটি, ওয়ার্ড নম্বর 17-তে একটি শূন্যপদ। ঠিক আছে, তো বন্ধুরা ক্লিয়ার। এখন হচ্ছে নর্থ চব্বিশ পরগনার যে সকল জায়গাতে শূন্যপদ এসছে, যে সকল ব্লকে মানে শূন্যপদ এসছে কর্মীর জন্য, সেই সকল ব্লকের বাসিন্দারা সকলে সেই কর্মী পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং যে সকল গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডগুলিতে সহায়িকা পদের জন্য শূন্যপদ এসছে শুধুমাত্র সেই সকল গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডের যারা বাসিন্দা তারা সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে, যার লাস্ট ডেট হচ্ছে 2/4/2024। ঠিক আছে, তো বন্ধুরা আবেদন কিভাবে করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়েছি আগের ভিডিওতে। তো আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এছাড়া অন্য কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।